আসসালামু আলাইকুম। ভিডিওটা টোটালি নতুন স্টুডেন্টদের জন্য। আমি বলছিলাম আজকে একটা প্রশ্ন যে আপনারা লোগো বানাবেন, তারপরে সেটা ওয়েবসাইটে ইউজ করবেন, নিজেদের ওয়েবসাইটে, নিজেদের লোগো, নিজেদের ওয়েবসাইট। কিরকম লোগো? যেরকম অ্যাপেলের লোগো বানাবেন, কেমনে বানাবেন? যেমন আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা একটা গোল নিব এরকম। আমরা নিতেই পারি। আমরা একটা গোল এরকম নিব। ধরেন আমরা এরকম একটা নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এটাকে ধরে এদিকে টান দিব, এই যে অল্টারে ধরে এদিকে টান দিলে আরেকটা হয়, তাই না? এখন দুইটাকে ধরে সিলেক্ট করব, পাথ ফাইন্ডারে গিয়ে এই যে মাঝের অংশটা উঠিয়ে দেব। তারপরে কি করব, এখান থেকে ধরে আরেকটু চাপিয়ে দিই, ঠিক আছে? তারপরে আমরা কি করব, এখান থেকে আরেকটা গোল নিব, এই যে দেখেন এরকম দিব। দেওয়ার পরে এখানে দিলাম, দেওয়ার পরে এটা এই যে এতটুকু পর্যন্ত আমি কেটে নিতে পারি, ধরেন এই অংশটুকু আমি কেটে নিব, ঠিক আছে? এখানে সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করলাম, কেটে গেল। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আবার রাইট ক্লিক কেন, এইটাতে গিয়ে আমি আবার আরেকটা নিলাম। এই দেখেন। তারপরে এখান থেকে অল্টারে ধরে আবার টান দিয়ে এতটুকু দেবো, মানে একটা বাটন বানাবো আমি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অল্টারে ধরে আমি যদি এরকম টান দেই একটা বাটন হয়ে যায়, দেখেন হয়ে গেছে। সিলেক্ট করেন, তারপরে এখানে গিয়ে ক্লিক করলে এই যে বাটনটা থাকে। তারপরে এই যে এখানে ধরে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন, এই যে এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? পুরাটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, গ্রুপ করলাম, বাহ, হয়ে গেল। তারপরে এখানে গেলাম, কালো করতে পারি। তারপরে এখানে গেলাম, এটাকে এটাকে তিনটা কালার করলাম। তিনটার কালার দিব, আপনি ছোট করতে পারেন, ধরেন এটার একটা কালার দিলাম এরকম, ওর একটা কালার দিলাম। কিরকম কালার হতে পারে, ধরেন এই টাইপের একটা কালার, ঠিক আছে? সবটি সিলেক্ট কইরা এখানে এই যে বর্ডারটা বন্ধ করে দেন, আরো সুন্দর হবে, ঠিক আছে? তারপরে ইফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো দেন, আরো চমৎকার লাগবে, দেখছেন? এই যে হয়ে গেছে। বাস। আমরা চাইলে ছোট করতে পারি, এই যে শিফট অল্টা শিফটে ধরে একটু ছোট করে করে নিতে পারি আমরা, এরকম কোনো ব্যাপার না এটা, ঠিক আছে? এই যে। তা আমরা এটাকে সাজালাম, এখানে এখানে রাখি, এটা এটা রাখি এখানে, এটা রাখি এখানে। এখন পেপসি লোগোটা দেখাচ্ছি। এরকম করে 5টা লোগো আপনাদের রাখতে হবে, ঠিক আছে? ফাইনাল একদম 5টা। ওকে, এখানে একটা আমি এরকম কিনেলাম, গোল নিলাম। গোল নেওয়ার পরে ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে একটা পেন্সিল নিলাম, এই যে। তারপরে আমরা কি করব, একটা ঢেউ নিব এখানে, হ্যাঁ। ঢেউ নেওয়ার পরে এখানে আইসা এটাকে ভাসাবো, এটা তো ডুববা গেছে। এই দেখেন এখানে গেলাম, তারপরে এখানে ঢেউ আছে, ঢেউ গিয়ে আমরা 1 দিলাম ঢেউটা। ওকে, এখানে ক্লিক করে এটাকে বড় করে দেব, 20 দিলাম। হ্যাঁ, তারপরে এই যে ভিতরের দাগটা উঠিয়ে দেব, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, তারপর অফসেট পেপারে, সরি, কি করলাম, অফসেট করে দিচ্ছি। এখানে গেলাম, পাতে গেলাম, এই যে আউটলাইন ক্রিয়েটে গেলাম, ঠিক আছে? তারপরে এটাকে ধরে আমরা এখানে বসাই দেব। এই তো হয়ে গেছে। তারপরে এখানে এসে শেপ বিল্ডারে ক্লিক করলাম। তারপরে এই যে এখানে ক্লিক করে এটা কেটে দিব আমরা। দেখেন এটা কেটে যাবে। সরি, অল্টারে ধরে কেটে দিব। দেখেন দুইটাই কেটে গেছে, এটাও কেটে গেছে। তারপরে আমাদের আমাদের কি কাজ? এর পরের কাজটা একবারে সহজ, তাই না? এখানে দিলাম, এখানে গেলাম, আর এখানে আমরা এরকম করে নিলাম। পরে গ্রুপ করলাম, রাইট ক্লিক করলাম, group, এই যে এখানে। তারপরে আবার আসি এখানে পেন টু দ্য নাইফ, যেটা এখানে একটা ক্লিক করবেন, এখানে এসে হাত ফ্রি করে দিবেন, ঠিক আছে? তারপরে এইদিকে এরকম একটা টান দিবেন, দ্যাটস ইট। একটা ক্লিক করে এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে ছাড়বো না, এই দেখুন, দ্যাটস ইট। তারপরে এখানে আসলাম, আসার পরে এটার একটা কালার দিলাম, ধরুন আমি তার একটা কালার দিব, ব্ল্যাক কালার, ঠিক আছে? এই তো হয়ে গেল নাইকের লোগো, ঠিক আছে? ওকে, আপনি তার কালার বিভিন্ন কালার দিতে পারেন, ওকে, এটা দিলাম। তারপরে ওই যে
পানির ড্রপটা যেটা সেটা যদি নেই তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে এই জায়গাতে 400, এই জায়গাতে 400 নিলাম। ওকে, ডান। তারপরে এটার ব্র্যাকেটের ভিতর থেকে এটা উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমরা আমরা কি করব, এটাকে এখানে ক্লিক করে দেখেন এটাকে একটু ঘোরাবো। এরকম শিফটে ধরেন, এরকম সুন্দর মতো ঘুরে যাবে। উপরে আসেন, এই যে আমরা এতটুকু নিলাম। ওকে, এখন আমাদের কি কাজ, পুরোটাকে সিলেক্ট করব না, আমাদের কাজ হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিচের তিনটা সিলেক্ট করব। ওকে, করলাম। আবার বলতেছি এই যে এটা এটা ডাইরেক্ট সিলেকশন করে নিচের তিনটা সিলেক্ট করব, করে এখানে ধরে আমরা উপরের দিকে টান দিব। এই দেখুন। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে আমরা ট্রান্সপারেন্সি গিয়ে সরি আমরা আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি গিয়ে স্কেল। ওকে, ডান। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে অল্টার শিফটে ধরে এটাকে ছোট করলাম। দেখেন এই যে এতটুকু করলাম, তাই না? ছোট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সরি এটার উপর একটা ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম। আবার আবার করে এটাকে আবার ধরে ধরেন এবার শিফটে ধরে এটাকে এই জায়গাতে নিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আবার কি করব, এখন এই যে এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকেও ডুপ্লিকেট করব। করার পরে এই যে এখানে ধরে শিফটে ধরে এটাকে নিচে তলা পর্যন্ত নিয়ে আসবো। এই ধরুন একবার তলা বন্ধ, বাস হয়ে গেছে। পুরোটা সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে গিয়ে ধরেন আমি এটাকে ধরে এই পর্যন্ত কেটে দিব। এক সাইড কাটলাম, আবার এই যে এই সাইড ধরে এইটা এই পর্যন্ত কেটে দিব। ঠিক আছে, দেখেন এই যে এই পুরো সাইডটা আমরা কেটে দিব। ওকে, দিলাম। দেওয়ার পরে আমরা এই সাইডটা এটা নিলাম। আচ্ছা, এটাও কেটে দিই। হ্যাঁ, দেখি। এখন আমরা এখানে গেলাম, বাস কাজ তো হয়ে গেছে মনে হয়। এখানে যাব, তারপরে এখানে যাব, এটাতে ক্লিক করব। ঠিক আছে, তারপরে আবার এই যে এখানে আসব, এখানে এসে আর একটা কাজ করব, আর একবার দিব, তাহলে দুইটা হলো। এখন আমি কি করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব, উইন্ডোতে যাব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। এই যে নিচে বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমার লোগো ডান। দেখেন, ওকে, আর কিচ্ছু করতে হবে না। আমি কয়টা, একটা দুইটা তিনটা চারটা, বলছিলাম পাঁচটা। ঠিক আছে, আর জিমেলের লোগোটা আঁকবেন আপনারা। এঁকে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানাইয়া যেটা আপনার সুন্দর হয় সেই লোগোটা হেডারে দিয়ে আমার একটা ওয়েবসাইট বানাই দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। এক্সাম, এই পরীক্ষাটা দিতে হবে। খালি এমএস ওয়ার্ড এক্সেল অফিস করলে যে পরীক্ষা দিতে হবে, এইচটিএমএল বা কোডিং করলে পরীক্ষা দিতে হবে না, পাইথন শিখলে পরীক্ষা দিতে হবে না, জাভাস্ক্রিপ্ট শিখলে পরীক্ষা দিতে হবে না, ফ্রিল্যান্সিং করলে পরীক্ষা দিতে হবে না, এমনটি না। পৃথিবীর সর্বক্ষেত্রে পরীক্ষা, একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যুর পর পরীক্ষার শেষ নাই। সুতরাং এক্সাম মাস্ট দিতে হবে। আমি কি বলছি, পাঁচটা লোগো বানায়া যেই লোগোটা সুন্দর হয় সেই লোগো দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন কোডিং করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কোডিং করে তো পারি না। না পারার দরকার নাই, শুধু হেডারটাও যদি বানাইতে পারেন তাহলে মনে করবো আপনি পারেন। শুধু হেডার, তারপরে কিছু ইমেজ, তারপরে অ্যানিমেশন, তারপরে আর্টিকেল, তারপরে ওই যে ছবি আনা, তারপরে ঝুম করা, এগুলি করে সুন্দর করে আপনি যে কতটুকু জানেন এটা একটা সার্টিফাইড করতে হবে না, এটা একটা পরীক্ষা হবে। ঠিক আছে, যারা যারা কোডিং করেন তারা সবাই এটা দিবেন। আর কোডিং যারা করেন তাদের হালকা গ্রাফিক্স শিখতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই, এটা লাগবেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।